তার যে দক্ষতা গড়ে তোলার যে পেশাগত দক্ষতা, সেটা যখন হবে সেইভাবে তার মূল্যায়নের পরিমাপটাও করা যায়। আমরা 2023 সালে ভারতে কর্মক্ষেত্রে এমপ্লয়াবিলিটির হার ছিল 33.35%। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন, উনি বললেন এইরকম যদি আমাদের পার্সেন্টেজ থাকে তো আমরা বিকশিত ভারত যে গড়ার চিন্তাভাবনা করছি সেটা কি করে সম্ভব হবে। আমি কালকেই নেটে আমি দেখছিলাম, সেটা কিন্তু এখন অবধি প্রায় 50%-এর উপরে সেই পার্সেন্টেজটা গেছে, এবং আশা করি আগামী দিনে আরও সেটা বাড়বে। এবং দক্ষ এবং যে এমপ্লয়েবিলিটির যে তার যে মানে কোয়ালিটি, সেটা যখন বাড়বে তবেই আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হবে। এবং আমাদের যে পেশাগত দক্ষতা, সেটার উপর যদি আমরা উত্তর দেই, মানে বেশি করে মানে আমরা সেটাকে এমফেসাইজ করি, তাহলে চাকরির জন্য হন্যেও ঘুরতে হবে না। চাকরি ছাড়াও মানুষ আরও অনেক বেশি কাজ করতে পারবে। আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে মাইক্রোতে এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের এই এন্টারপ্রেনার হয়েছে ত্রিপুরাতে। এখানে যে অন্যান্য যে এমএসএমইর যে যে প্যারামিটারগুলো আছে, সেখানেও কিন্তু মানুষ এখন আসছে, সেখানে নতুনভাবে তারা কারখানা করছে। এবং ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেটা উনি স্থাপন করেছেন। এবং টার্গেটেড এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট, সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিয়েছেন, এবং আগামী দিন আমাদের দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা উনি করছেন। গতকালও একটা ইনস্টিটিউশনের মধ্যে আপনারা দেখেছেন উনি এই বিষয়টার উপর খুব গুরুত্ব দিয়েছেন। এবং যখন 2020-তে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি হয়, সেখানে বলছেন শুধু শিক্ষা না, তার সাথে বাস্তব এবং যাতে কর্মসংস্থানগুলো আরও বেশি করে বাস্তবমুখী করা যায়, তবেই শৈশবকাল থেকে নিজেরা ছেলেমেয়েরা তাদের যে দক্ষতা সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা রাজ্য সরকারও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি, এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে বৃত্তিমূলক শিক্ষা তো করবেই, সাথে সাথে যাতে দক্ষতা উন্নয়ন হয়, সেইগুলো যাতে বাড়ে, সেটা অবশ্যই করতে হবে। এখানে যারা আজকে, আমি খুব খুশি যে আমি নিজেও শিক্ষকতার সাথে জড়িত ছিলাম, এবং শিক্ষক হচ্ছে, আমরা সবসময় বলি যে জাতির মেরুদণ্ড। কাজেই ভগবানের প্রতি আপনাদের আস্থা রাখতে হবে, এবং এই কারণেই ভগবান আপনাদের সেই সুযোগ